যদি আপনি লক্ষ্য করে থাকেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত আলোচনা হওয়া সত্ত্বেও অনেক দক্ষ মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বোধ করছে, তাহলে সেটি অস্বাভাবিক নয়। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং শান্তভাবে পরিষ্কার করা যে আসলে কি ঘটছে। বহু বছর ধরে একটি ধারণা তৈরি হয়েছে যে যারা এআই ডেভেলপার, বিশেষ করে যারা ভালো কোড করতে পারে, তাদের ভবিষ্যৎ নিরাপদ। এই ধারণাটি একসময় যুক্তিসঙ্গত ছিল, কিন্তু এন্টারপ্রাইজের ভেতরে ধীরে ধীরে বাস্তবতা বদলেছে, আর সেই বদল অনেকেই এখনও ঠিকভাবে লক্ষ্য করেনি। প্রথমেই একটি বিষয় স্পষ্ট করা দরকার। এখানে বলা হচ্ছে না যে কোডিং অপ্রয়োজনীয় হয়ে যাবে। কোডিং সব সময় দরকারি থাকবে, কিন্তু প্রশ্ন হল, কোডিং কি আপনাকে আলাদা করে চেনাবে? যখন কোনো দক্ষতা খুব বেশি সাধারণ হয়ে যায়, তখন সেটি আর বিশেষ সুবিধা দেয় না। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে ঠিক সেটাই হচ্ছে। অসংখ্য মানুষ একই ধরনের টেকনিক্যাল স্কিল নিয়ে বাজারে আসছে, ফলে কোম্পানিগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য হচ্ছে। এই পরিবর্তন বোঝার জন্য আমাদের এআইকে একটি বিষয় হিসেবে না দেখে একটি সিস্টেমের অংশ হিসেবে ভাবতে হবে। বেশিরভাগ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন কিছু হিসেবে কল্পনা করে যা নিজে নিজেই বুদ্ধিমান সিদ্ধান্ত নেয়। কিন্তু এন্টারপ্রাইজ বাস্তবতায় এআই কখনোই একা কাজ করে না। এটি সবসময় অন্য কিছুর ওপর নির্ভরশীল। এটি বসে থাকে পুরনো ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, অসম্পূর্ণ ডেটা, মানুষের তৈরি প্রক্রিয়া আর প্রবল বিজনেস চাপের ওপর। এন্টারপ্রাইজকে আপনি চাইলে একটি বিশাল যন্ত্রের মতো ভাবতে পারেন। এই যন্ত্রের বহু অংশ আছে। কিছু অংশ খুব পুরনো, কিছু অংশ ঠিকমতো কাজ করে না, কিছু অংশ একে অপরের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। এই যন্ত্রের ভেতর দিয়ে প্রতিদিন ডেটা প্রবাহিত হয়। কাস্টমার সাপোর্ট থেকে আসে এক ধরনের ডেটা, অপারেশনস থেকে আসে আরেক ধরনের ডেটা, ফাইন্যান্স থেকে আসে ভিন্ন ডেটা। এই সব ডেটা কখনোই নিখুঁত হয় না। অনেক সময় দেরিতে আসে, অনেক সময় অসম্পূর্ণ থাকে, অনেক সময় পরস্পরের সঙ্গে মিলেও না। এই বাস্তবতার ওপর সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এখানে এআইকে বলা হয় না সবচেয়ে বুদ্ধিমান হতে, তাকে বলা হয় উপযোগী হতে। তাকে বলা হয় খরচ কমাতে সাহায্য করতে, ঝুঁকি কমাতে সাহায্য করতে, অথবা সিদ্ধান্ত একটু ভালো করতে সাহায্য করতে। এই দৃষ্টিভঙ্গিটাই কলেজে শেখানো দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। কলেজে শেখানো হয় মডেল কিভাবে কাজ করে, এন্টারপ্রাইজে দেখা হয় সিদ্ধান্তের ফল কি হবে। এখানেই একটি বড় মানসিক পার্থক্য তৈরি হয়। একাডেমিক জগতের সঠিক উত্তর গুরুত্বপূর্ণ, বাস্তব দুনিয়ায় সঠিক প্রভাব গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত প্রযুক্তিগতভাবে নিখুঁত হলেও যদি সেটি ভুল সময় আসে বা ভুল প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, তাহলে সেটি ক্ষতিকর হতে পারে। এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ঝুঁকির সঙ্গেই প্রতিদিন কাজ করে। এখন একটি সাধারণ এন্টারপ্রাইজ পরিস্থিতি কল্পনা করুন। ধরুন একটি বড় কোম্পানি লক্ষ্য করল যে তাদের অপারেশনাল খরচ বেড়ে যাচ্ছে। তারা প্রথমেই কোনো ডেভেলপারকে ডেকে মডেল বানাতে বসায় না। তারা আগে বোঝার চেষ্টা করে কোথায় সমস্যা, কোন প্রক্রিয়ায় সময় বেশি লাগছে, কোন টিম সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। এই বিশ্লেষণের পরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আসে। এখানে এআই সিদ্ধান্ত নেয় না, এআই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই প্রক্রিয়ায় মানুষই লক্ষ্য ঠিক করে, মানুষই সীমা নির্ধারণ করে, মানুষই দায়িত্ব নেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল প্যাটার্ন দেখায়, ঝুঁকি তুলে ধরে, আর কিছু সম্ভাব্য পথ দেখায়। তাই এখানে সবচেয়ে মূল্যবান সেই ব্যক্তি যে পুরো সিস্টেমটি বুঝতে পারে, যে জানে কোন জায়গায় এআই ব্যবহার করা উচিত আর কোন জায়গায় করা উচিত নয়। এই জায়গায় এসে অনেক এআই ডেভেলপার সমস্যায় পড়ে, কারণ তারা প্রস্তুত হয়েছিল কোডিংয়ের জন্য, তারা প্রস্তুত হয়েছিল মডেল বানানোর জন্য, কিন্তু তারা প্রস্তুত হয়নি অস্পষ্টতার জন্য। তারা প্রস্তুত হয়নি এমন প্রশ্নের জন্য যার কোনো পরিষ্কার উত্তর নেই। এন্টারপ্রাইজে এই ধরনের প্রশ্নই সবচেয়ে বেশি আসে।
এখান থেকেই সেই কথাটি আসে যে অনেক এআই ডেভেলপার ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। এর মানে এই নয় যে তারা অযোগ্য। এর মানে এই যে তাদের ভূমিকা খুব সহজে বদলে ফেলা যায়। যদি আপনার কাজ কেবল ইমপ্লিমেন্টেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে সেই কাজ অটোমেশন বা স্ট্যান্ডার্ড টুল দিয়ে সহজেই করা সম্ভব। কিন্তু যদি আপনার কাজ হয় বোঝাপড়া, সিদ্ধান্তের ব্যাখ্যা আর ফলাফলের দায়িত্ব নেওয়া, তাহলে সেই কাজ সহজে বদলানো যায় না। এই কারণেই আপনি দেখবেন যে অনেক সময় কম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা লোকেরা দ্রুত এগিয়ে যায়। তারা হয়তো সবচেয়ে ভালো কোডার নয়, কিন্তু তারা পুরো প্রেক্ষাপট বোঝে। তারা জানে কি প্রশ্ন করতে হয়, তারা জানে কোন জায়গায় থামতে হয়। এই দক্ষতাগুলো খুব কম আলোচিত হয়, কিন্তু এন্টারপ্রাইজে এগুলোর মূল্য সবচেয়ে বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গতি। এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দ্রুত বদলায়, কিন্তু কলেজের সিলেবাস খুব ধীরে বদলায়। ফলে একটি স্বাভাবিক ফাঁক তৈরি হয়। স্টুডেন্টস মনে করে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, কোম্পানিগুলো মনে করে তারা বর্তমান সমস্যার সমাধান খুঁজছে। এই দুইয়ের মধ্যে অমিল তৈরি হয়। এই অমিলের ফল দুই পক্ষের জন্যই কঠিন। স্টুডেন্টস হতাশ হয়, তারা ভাবে এত পড়াশোনা করেও কেন ফল পাচ্ছে না। কোম্পানিগুলো হতাশ হয়, তারা ভাবে কেন ঠিকমতো ট্যালেন্ট পাওয়া যাচ্ছে না। বাস্তবে কেউ ইচ্ছা করে ভুল করছে না, সিস্টেমটাই পুরনো হয়ে পড়েছে। এখন এর পরিণতি নিয়ে ভাবা যাক। যারা নিজেদের পরিচয় শুধুই এআই ডেভেলপার হিসেবে দেখছে, তাদের জন্য ঝুঁকি বেশি, কারণ সেই পরিচয় খুব সংকীর্ণ। অন্যদিকে যারা নিজেদের সমস্যা সমাধানকারী, সিদ্ধান্ত সহায়ক বা সিস্টেম চিন্তক হিসেবে গড়ে তুলছে, তাদের জন্য সুযোগ বেশি। কারণ এই ভূমিকা খুব স্পষ্ট নয়, কিন্তু খুব প্রভাবশালী। এন্টারপ্রাইজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকার কোনো আকর্ষণীয় নাম নেই। সেগুলো টেকনোলজি, অপারেশনস আর স্ট্র্যাটেজির মাঝখানে থাকে। এই ভূমিকাগুলোতে কাজ করতে হলে অস্পষ্টতার সঙ্গে স্বচ্ছন্দ হতে হয়। এখানে কোনো পরিষ্কার সিলেবাস নেই, কোনো পরীক্ষার খাতা নেই। এখানে প্রতিদিন পরিস্থিতি বদলায়। কলেজ সাধারণত এই বাস্তবতার জন্য প্রস্তুত করে না। তারা প্রস্তুত করে পরিষ্কার সমস্যার জন্য, পরিষ্কার উত্তরের জন্য। কিন্তু বাস্তব দুনিয়া খুব কমই পরিষ্কার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জটিলতাকে আরও বাড়িয়ে দেয়, কারণ একটি ভুল সিদ্ধান্ত খুব বড় পরিসরে প্রভাব ফেলতে পারে। এই কারণেই কোম্পানিগুলো এখন এমন মানুষ খোঁজে যারা শুধু দক্ষ নয়, দায়িত্বশীল। যারা বোঝে একটি সিদ্ধান্তের প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে। যারা কেবল সম্ভাবনা নয়, ফলাফলও দেখে। এই ধরনের মানুষ সংখ্যা কম। আর এখানেই ভবিষ্যতের আসল মূল্য লুকিয়ে আছে। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে এই কথা শুনে মনে করবেন না যে আপনার পড়াশোনা মূল্যহীন। তা নয়। আপনার পড়াশোনা একটি ভিত্তি তৈরি করে, কিন্তু সেটি শেষ ধাপ নয়। আপনাকে এর বাইরে ভাবতে হবে। আপনাকে পুরো সিস্টেম দেখতে শিখতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল হন, তাহলে আপনার অভিজ্ঞতা হয়তো আপনার ধারণার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ অভিজ্ঞতা আপনাকে জাজমেন্ট শেখায়। এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ইন্টেলিজেন্সের চেয়ে জাজমেন্টের খেলা। এই জাজমেন্ট আসে তখনই যখন আপনি প্রযুক্তিকে আলাদা করে না দেখে তার প্রভাব দেখতে শেখেন। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে নিরুৎসাহিত করা নয়। এটি আপনার প্রত্যাশাকে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করার জন্য। আপনি যে অস্বস্তি বা ফাঁক অনুভব করছেন, সেটি বাস্তব, এবং তার পেছনে কারণ আছে। ভবিষ্যতের ভিডিওগুলোতে আমরা এই কারণগুলো আরও গভীরভাবে দেখব। আমরা আলোচনা করব এন্টারপ্রাইজে এআই আসলে কিভাবে ব্যবহৃত হয়, কোন ধরনের ভূমিকা নির্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, আর এই পরিবর্তনের সঙ্গে ক্যারিয়ার কিভাবে গড়ে ওঠে। আপনার সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাকে বিষয়গুলো একটু পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে থাকে, তাহলে আপনি এটিকে পছন্দ করতে পারেন। আর যদি আপনি হাইপ আর বিভ্রান্তি ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বুঝতে চান,
তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি দেখুন, যেখানে আমরা এই বাস্তবতাকে আরও ধীরে এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করব।